আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসবাহিনের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং অনেকগুলো ওয়ার্ড মিনিং নিয়ম নিয়ে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজেই এবং খুব দ্রুত ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারেন। যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান এবং দূরত্ব ইংরেজি শিখতে পারেন। চলো আজকের ভিডিওকে শুরু করি। দ্য আগলি ট্রি। দা মানে হচ্ছে টি বা টা, দা হচ্ছে একটা আর্টিকেল, আগলি মানে হচ্ছে কুৎসিত, ট্রি মানে হচ্ছে গাছ। কুৎসিত মানে হচ্ছে যে দেখতে ভালো না এরকম। দ্য আগলি ট্রি মানে হচ্ছে কুৎসিত গাছটি। আ লং টাইম আগো মানে হচ্ছে অনেক আগে। আ লং টাইম মানে হচ্ছে অনেক, আগো মানে হচ্ছে আগে। এ ফরেস্ট মানে হচ্ছে একটি বন। ইনক্লুডেড অন্তর্ভুক্ত ছিল। এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স ইনক্লুডেড, তাই আমরা কি বলবো অন্তর্ভুক্ত ছিল। স্ট্রেট মানে সোজা, অ্যান্ড লাভলি মানে হচ্ছে সুন্দর বা সুদৃশ্য। ট্রিজ একটি বন ছিল যেখানে সোজা এবং সুদৃশ্য গাছে অন্তর্ভুক্ত ছিল। ইন দ্য ফরেস্ট মানে হচ্ছে বনের মধ্যে অথবা বনে। বন একটা বড় জায়গা, তাই আমরা কি বলবো ইন দ্য ফরেস্ট। দেয়া মানে হচ্ছে সেখানে। দেয়া স্টুড মানে দাঁড়িয়ে ছিল। এ লোন মানে হচ্ছে একটি, একা। লোন মানে একা, আর লোনলি মানে হচ্ছে একাকিত্ব। লোনলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এই লোন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ট্রি গাছ, উইথ সহ, এ একটি, হাস্ট মানে হচ্ছে কুজো, ক্রুকেট ক্রুকেট মানে হচ্ছে আঁকা বাঁকা, ট্রাঙ্ক মানে হচ্ছে কাণ্ড, গাছের কাণ্ড। ওকে, তাহলে দেয়ার স্টুড এ লোন ট্রি উইথ এ হাস্ট ক্রুকেট ট্রাঙ্ক মানে সেখানে একটি কুজো আঁকা বাঁকা কাণ্ড সহ একটি একা গাছ দাঁড়িয়েছিল। দ্য ট্রিস মানে হচ্ছে গাছের। এই অ্যাপ্রোস্টোপি এস মানে হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। দ্য ট্রিস বলবো গাছের। ওকে, এটার বাংলা মানে হচ্ছে যে এ। দ্য ট্রিস গাছের। ব্রাঞ্চেস মানে হচ্ছে ডালগুলো। ব্রাঞ্চ মানে হচ্ছে ডাল, এখানে কি আছে ইএস মানে একের অধিক ডাল, তাহলে এটা কি হবে ডালগুলো। ওয়া মানে ছিল। এখানে যেহেতু আমরা একের অধিক ডাল কথা বলছি, তাই এখানে আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে। দ্য ট্রিস ব্রাঞ্চেস ওয়ার লাইক ওয়াইজ মানে হচ্ছে একইভাবে, বেন্ট বেন্ট মানে হচ্ছে বাঁকানো ছিল। তাহলে এই পুরো সেন্টেন্সের বাংলা কি দাঁড়াবে? দ্য ট্রিস ব্রাঞ্চেস ওয়ার ছিল, লাইক ওয়াইজ বেন্ট মানে গাছের ডালগুলোও একইভাবে বাঁকানো ছিল। দ্য আদার ট্রিস মানে হচ্ছে অন্যান্য গাছগুলি। পোকড ফান এট। এই পোকড ফান এট মানে হচ্ছে, এটা হচ্ছে একটা ফ্রেজ, যার মানে হচ্ছে যে কাউকে নিয়ে মজা করা। এই পোক মানে হচ্ছে কাউকে খোঁচা মারা বা খোঁচা মেরে কোনো কথা বলা। পোকড ফান এট মানে মজা করে। দিস ট্রি মানে হচ্ছে এই গাছে। অন্যান্য গাছগুলো এই গাছকে নিয়ে মজা করে। দ্য আদার ট্রিস পোকড ফান এট দিস ট্রি। কলিং ইট মানে এটাকে বলে। এখানে কি আছে কলিং ইট। কলিং কেন আছে? কলিং ইট মানে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এখানে কিন্তু আমরা জেরেন্টের নিয়ম ফলো করে ভার্বকে অবজেক্ট আকারে ব্যবহার করছি বা একটা কমপ্লিমেন্ট আকারে ব্যবহার করছি এখানে। ওকে, তাই এখানে আমরা কলের সাথে আইএনজি অ্যাড করব। কলিং ইট মানে এটাকে বলে। এ একটি, হাঞ্চব্যাক। হাঞ্চব্যাক মানে হচ্ছে কুজো বাঘ। তাহলে স্টোরির এই পর্যায়ে এসে আমরা কি জানতে পারলাম, যে একটা সুন্দর বনে অনেক সোজা সুন্দর গাছগুলো ছিল এবং সেই বনে একটি কুজো আঁকা বাঁকা কাণ্ড সহ একটি একা গাছ দাঁড়িয়েছিল। সেই গাছের ডালগুলোও বাঁকানো ছিল এবং অন্যান্য গাছগুলো এই গাছকে নিয়ে মজা করতো এবং তাকে কি বলতো কুজো বাঘ মানে হাঞ্চব্যাক। দিস মেড দ্য ট্রি কোয়াইট স্যাড। এটা ওই গাছকে অনেক দুঃখ দেয়। দিস মানে হচ্ছে এটি, মেড এখানে মেড, স্যাড মানে হচ্ছে কাউকে দুঃখ দেওয়া। তাহলে এখানে আমরা কি বলবো, যে মেড স্যাড মানে দুঃখ দেয় দ্য ট্রি গাছটিকে। কোয়াইট মানে হচ্ছে বেশ, আর স্যাড মানে দুঃখ। এটি গাছটিকে বেশ দুঃখ দেয়। ওয়েন মানে হচ্ছে যখন। ইট মানে এটি। এখানে ইট বলতে আমি কাকে বোঝাচ্ছি? সে কুজো গাছকে বোঝাচ্ছি। ওকে, এখানে আমরা গাছকে হি সে বলতে পারি না, তাই এখানে ইট সাবজেক্ট আকারে আমরা ব্যবহার করব। এখানে আমরা দ্য ট্রি অথবা ইট সাবজেক্টটা ব্যবহার করতে পারি। ওয়েন ইট গ্লান্সড এট মানে হচ্ছে এক পলক তাকানো। এটা কিন্তু একটা ফ্রেজ। গ্লান্স এর পর কিন্তু আমরা এট ব্যবহার করি।
গ্লান্সড এট মানে হচ্ছে তাকায়, যখন এটি তাকায়। দ্য আদার ট্রিজ মানে হচ্ছে অন্য গাছের দিকে যখন এই গাছটি তাকায়। ইট লিমেন্টেড, লিমেন্টেড মানে হচ্ছে বিলাপ করে, বিলাপ করা বা শোক প্রকাশ করা। ওকে, এটা শোক প্রকাশ করে। বলে যে আই উইশ, আমি যদি। এখানে আমরা একটা ইচ্ছা পোষণ করছি। আই উইশ আই ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, আমাকে এটা কমেন্ট করে জানান, আমি একটু পরে বলে দিব, কিন্তু এখন আপনারা কমেন্ট করেন এখানে কি হবে, ওয়্যার নাকি ওয়াজ। ওয়েল, যাই হোক আমি বলে দিচ্ছি। আই উইশ এখানে আমরা একটা ইচ্ছা পোষণ করছি। যখনই আমরা একটা ইচ্ছা পোষণ করি তখন আই এর পর আমরা ওয়্যার ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করা যাবে না। ওকে, আই উইশ আই ওয়্যার মানে আমি যদি হতাম। লাইক দ্য আদার মানে হচ্ছে অন্যান্য, বিউটিফুল ট্রিজ মানে হচ্ছে অন্যান্য সুন্দর গাছের মতো যদি আমি হতাম। আই উইশ আই ওয়্যার, লাইক মানে মতো, দ্য আদার মানে হচ্ছে অন্য, বিউটিফুল ট্রিজ মানে হচ্ছে সুন্দর গাছ, আমি যদি অন্যান্য সুন্দর গাছের মতো হতাম। ওয়ান ডে একদিন, এ গ্রুপ অফ উড কাটার মানে হচ্ছে কাঠ কাটার এক দল, কেম আসলো, ফ্রম দ্য ভিলেজ মানে হচ্ছে গ্রাম থেকে, ফ্রম মানে হচ্ছে থেকে, ফ্রমটা একটা প্রেপোজিশন। ওকে, কোনো জায়গা থেকে কোথাও আসা হলে আমরা কি ব্যবহার করি, ফ্রম প্রেপোজিশনটা ব্যবহার করি। দে তারা, এখানে দে বলতে আমরা কাকে বোঝাচ্ছি, সে উড কাটারদেরকে, হ্যাঁ মানে কাঠ কাঠুরিদেরকে আমরা এখানে বোঝাচ্ছি। দে এক্সামেন্ট, এক্সামেন্ট মানে হচ্ছে পরীক্ষা করা, এক্সামেন্ট এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই পরীক্ষা করলো। দ্য ট্রিজ মানে গাছগুলোর, ফর কাটিং ডাউন টু মেক ফার্নিচার। ওকে, ফর মানে হচ্ছে জন্য, ফর কাটিং ডাউন মানে হচ্ছে কাটার জন্য। কাটিং এর পর কিন্তু আমরা ডাউন ব্যবহার করি, কাটিং ডাউন মানে হচ্ছে কাটা। এখানে ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এই ফর এর পরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি তার সাথে আমাদেরকে জেরেন্টের নিয়ম ফলো করে আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয়। তাই এখানে আমরা কি বলবো, ফর কাটিং ডাউন মানে হচ্ছে কাটার জন্য, টু মেক তৈরি করতে, ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র। ওকে, এখানে এই টুটা ইনফিনিটিভ টু হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই টু এর পরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, কোনো ধরনের আইএনজি যুক্ত ফর্মে আমরা ব্যবহার করতে পারি না। ওকে, দে এক্সামিনড দ্য ট্রিজ ফর কাটিং ডাউন টু মেক ফার্নিচার, তারা আসবাবপত্র তৈরি করার জন্য, কাঠ কাটার জন্য গাছগুলোকে পরীক্ষা করলো। ইট ইজ সো হ্যাপেন্স মানে এটি তাই ঘটে, ইট সো হ্যাপেন্স মানে এটি তাই ঘটে। এটি কেন ঘটলো, কেন তারা কাঠগুলোকে পরীক্ষা করলো, কারণ ইউ ক্যান মেক ফার্নিচার মানে আপনি আসবাবপত্র তৈরি করতে পারেন। ক্যান মানে হচ্ছে অ্যাবিলিটি বোঝায়, আমরা যখন কোনো কিছু পড়তে পারি তখন আমরা এই মডেল ভার্বটা ব্যবহার করি। ইউ আপনি, ক্যান মানে পারেন, মেক ফার্নিচার আসবাবপত্র তৈরি করতে, অনলি উইথ স্ট্রেট কেবলমাত্র সোজা উড, উড মানে হচ্ছে কাঠ, স্ট্রেট উড মানে হচ্ছে সোজা কাঠ দিয়ে, আপনি শুধুমাত্র বা কেবলমাত্র সোজা কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করতে পারেন। এই জন্য উড কাটাররা কী করলো, গাছগুলোকে পরীক্ষা করলো। ওকে, সো তাই দ্য উড কাটার্স মানে হচ্ছে কাঠ কাটাররা, কাট ডাউন অল দ্য লাভলি ট্রিজ, কাট ডাউন মানে কেটে ফেললো। এই কাট কিন্তু এটা পাস্ট টেন্সেও কিন্তু সিইউটি কাট হয়। ওকে, এখানে কিন্তু পাস্ট টেন্সে আছে, হ্যাঁ। কাট ডাউন মানে কেটে ফেললো, অল দ্য মানে হচ্ছে অল মানে হচ্ছে সমস্ত, দ্য লাভলি ট্রিজ মানে হচ্ছে সুন্দর গাছগুলো। এখানে দা করে নির্দিষ্ট করে বলে দিচ্ছি, দ্য লাভলি মানে হচ্ছে শুধুমাত্র সুন্দর গাছগুলোকে তারা কেটে ফেললো। অ্যান্ড লেট অনলি দ্য আগলি ট্রি লিভ। ওকে, লেট মানে কোনো কিছু যখন আমরা বুঝাই যে আমাকে করতে দাও বা তাকে করতে দাও, তখন কিন্তু আমরা এই লেট দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করি। লেট মানে হচ্ছে দেওয়া, লেট অনলি মানে হচ্ছে কেবল, দ্য আগলি ট্রি মানে হচ্ছে কুৎসিত গাছ, লিভ, লেট লিভ মানে হচ্ছে বাঁচতে দাও। লেট অনলি দ্য আগলি ট্রি লিভ, শুধুমাত্র কুৎসিত গাছগুলোকে বাঁচতে দেয়। দিস টাইম মানে হচ্ছে এই সময় বা এইবার, দ্য আগলি ট্রি কুৎসিত গাছটি, যে একটা কুৎসিত গাছ ছিল এখানে, এজন্য আমরা দা ব্যবহার করছি। দ্য আগলি ট্রি কুৎসিত গাছটি, থ্যাঙ্কড গড মানে ঈশ্বরকে ধন্যবাদ জানায়, অ্যান্ড রিয়েলাইজড দ্যাট এবং বুঝতে পারে যে, ইট ওয়াজ সেফ। এখানে ইট বলতে আমরা কাকে বোঝাচ্ছি, সে আগলি গাছকে। ওকে, দ্য আগলি ট্রি, ইট ওয়াজ সেফ এটা নিরাপদ ছিল, অনলি কেবল, বিকজ অফ মানে হচ্ছে কারণ, ইটস আগলি ফর্ম
ইটস মানে হচ্ছে তার। দেখেন এখানে কিন্তু কোনো ধরনের অ্যাপোস্ট্রফি নেই। যদি না থাকে তাহলে এটা একটা পজেসিভ প্রোনাউন। ইটস মানে হচ্ছে তার। এখানে কার কথা বলা হচ্ছে? দ্য আগলি ট্রি। ওকে, ইটস আগলি ফর্ম মানে হচ্ছে কুৎসিত রূপের জন্য। ওকে, আমি একটু আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই স্টোরির মেইন পার্ট। সে গাছটি কি বুঝতে পারলো? ইট ওয়াজ সেফ অনলি বিকজ অফ ইটস আগলি ফর্ম, মানে এটি শুধুমাত্র তার কুৎসিত রূপের জন্যই নিরাপদ ছিল। ওয়েল, এই সুন্দর স্টোরির আজকে আমরা একটা মোরাল লেসন জানতে পারবো। সেটা হচ্ছে, মোরাল মানে হচ্ছে নৈতিকতা। উই শুড অলওয়েজ বি থ্যাঙ্কফুল ফর হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন আস। ওকে, বি মানে হচ্ছে আমরা, এই শুড মানে হচ্ছে উচিত। আমরা যখন বুঝাই যে আমাদেরকে কোনো কিছু করা উচিত, তখন আমরা এই শুড মডেল ভার্বটা ব্যবহার করি। সাবজেক্টের পরে আমাদের মডেল ভার্ব আসে। উই শুড অলওয়েজ মানে সর্বদা, বি মানে হচ্ছে হওয়া, থ্যাঙ্কফুল মানে হচ্ছে কৃতজ্ঞ। আমাদেরকে সর্বদা কৃতজ্ঞ হওয়া উচিত। ফর হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন আস, হ্যাজ গিভেন আস মানে হচ্ছে দিয়েছেন, আস মানে আমাদের। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে কৃতজ্ঞতা হওয়া উচিত। ওকে, এই স্টোরির মাধ্যমে আমরা কি জানতে পারলাম? ওই গাছটি সবসময় চিন্তা করতো যে সে একদমই কুৎসিত, একদমই আগলি এবং কুজো আঁকাবাঁকা আছে, তাই কেউ তাকে পছন্দ করে না, সবাই তাকে নিয়ে পোক করতো। কিন্তু যখন কাঠকাঠুরেরা আসলো, কাঠ কাটতে আসলো, তখন তারা কি করলো? শুধুমাত্র সুন্দর গাছগুলোকে নিল এবং যে গাছগুলো আঁকাবাঁকা ছিল, বাঁকানো ছিল, সেগুলোকে তারা বাঁচতে দেয়। তাহলে এই স্টোরির মাধ্যমে আমরা জানতে পারলাম যে সে নিজের কুৎসিত রূপের জন্যই কিন্তু আজ বেঁচে আছে। আশা করছি আজকের স্টোরিটা আপনাদের ভালো লেগেছে এবং আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তাই নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।